নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই, রান্নাঘর থেকেই বসে দিয়েছি। এদিকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করার জন্য। আর এই যে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো আজকে রান্না হবে, ডাল হবে। আর এই তো আলু ভাতে না, ডালটাতে পড়েছে সেদ্ধ। আর একটুখানি তেল লঙ্কা করব, বরবটি আলুর তরকারি হবে। বের করে নিয়ে চলে এসেছি বরবটি, কড়াই, টমেটো, আর আমার জন্য একটুখানি আলু ভাজা করবো। একটুখানি ভাবছি বেশি করে ভাজা করে নেবো, কারণ আজকে যেহেতু শনিবার, এবার আমি যেহেতু বারটা তুলেছি সেই জন্য আর তো বারটা ছাড়া যাবে না। ওই উপোস তো আর থাকবো না, ওই নিরামিষ ভাতই খাবো। সেই জন্য এই যে শুধু আলুটা ভেজে নেবো শুকনো লঙ্কা দিয়ে। একটুখানি ভাবছি বেশি করে ভেজে নিলে তাহলে সবাই খেতে পারবে। আর বরবটি কড়াইটা রান্না করব। আর মশলা আলাদা করে কিছু বাটতে হবে না, কারণ কালকের এই যে আদা রসুন পেঁয়াজ বাটা থেকে গেছিলো, সেইটা দিয়ে ভাবছি বরবটিতে কড়াই তরকারিটা রান্না করে দেবো। আর একটুখানি তেল লঙ্কা করে নিলে আলুটার জন্য হয়ে যাবে। মা গেছে দোকানে মটর কড়াই আনতে, কারণ আপনাদের দাদা বললো রাত্রিবেলা ঘুগনি করতে। আর জানেন কালকে এতই জোরে বৃষ্টি হয়েছে, সারা রাত কি সারা দিন ধরে তো যা হয়েছে দেখলে মনে হচ্ছে যেন দ্বিতীয়বার যেন বন্যা চলে এসছে। মাঠেরগুলো এমন অবস্থা। আমাদের বাড়ির সামনে মাঠটা, ধান গাছগুলো একদমই দেখা যায়নি। এই দিদিবাড়ির মাঠটা একদমই নিচু, ধান গাছগুলো কিছুই দেখা যাচ্ছে না, সব ডুবে গেছে। মনে হচ্ছে এই দেখুন বর্মাগুলো সাইডে সাইডে কতটা যেন উপরে উঠে গেছে এই যে জলের মধ্যে। আমাদের রাস্তাটা উঁচু বলে জলটা ওঠেনি, নাহলে এই রাস্তাটা না থাকলে আমাদেরকেও এইভাবে কাদা দিয়ে ওঠানামা করতে হতো। রাস্তাটা যেহেতু ঘরের সমান উঁচু বলে আমরা শুকনো রাস্তাটা পাচ্ছি, নাহলে সে আমাদেরকেও কাদা ঘেঁটে ওঠানামা করতে হতো। এই অবস্থা দেখুন চারিদিকে। আর এইসব রাস্তার মাঝখানে যে পাইপ বসানো আছে, ক্যালভেট মতন আছে ওই দিকটাতে, সেখানটা জলটা এমনই যাচ্ছে যেন বন্যার রেসের সময় ঠিক যেভাবে জল যায় সেভাবেই যাচ্ছে। সোনুকে সকালবেলা আঁকার ক্লাসে দিয়ে চলে এসেছি, জানি না আকাশের ওয়েদার কেমন থাকবে, স্কুল যেতে পারবে কি না যেতে পারবে তার কোনো ঠিক নেই। কালকের মতন বৃষ্টি হলে ভাবছি আর পাঠাবো না। মেয়েটার আর সর্দি আর ভালোই হচ্ছে না, সেই 14 বার জল ঘেঁটে। আর আমাদের একটুখানি এগিয়ে গেলে ওই দিকটাতে অনেকটাই করে 1 হাত 2 হাত করে মতন জল সব দাঁড়িয়ে গেছে জানেন। আর প্রচণ্ড সেই জলের মধ্যে সেই ভিজে কালকে আমিও গেছি। এবার আসার সময় টোটোটা করে এই যে বাস স্ট্যান্ডটা দিয়ে ঘুরিয়ে এই দিকটা দিয়ে নিয়ে এসছে। এই দিকটা সেই রাস্তাগুলো সব ভাঙা পড়ে আছে সব, এই যে সজলধারা পাইপ জন্য। আর জল জমে একদম কাদা মতন হয়ে গেছে, বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে, ভালো লাগে না, কোনো টোটোওয়ালাই আসতে চায় না, সেই জন্য এটা দিয়ে ঘুরে আসতে হয় সবসময়। চলুন তাহলে এবার রান্না করে যাই, ওদিকে কাজকর্মগুলো সব গুছিয়ে নিই। ওয়েদার যদি এভাবে ফাঁকা থাকে সোনুকে স্কুল নিয়ে দিয়ে আসবো। মা আবার দোকান গেছিলো সোনুর জন্য টিফিন করবে বলে, এই যে সুজি নিয়ে এসছে। এই যে বরবটি আলু তরকারিটা মা এদিকে রান্না করে দিয়েছে। আর আলু ভাতেটা এইখানটা আছে, নিচে আছে ডাল, এই যে এইদিকে আছে এই যে আলু ভাজা আমার। আর এদিকে মটর কড়াইটাও ভিজিয়ে রেখেছি রাত্রিবেলার জন্য। এবার যাবো সোনুকে আনতে, 9টা 20 হয়ে গেছে। মা তো তখন এইদিকে সোনুর টিফিনটা তৈরি করবো। টিফিনে আজকে সোনুর জন্য এই যে হালুয়া তারপর দিয়ে দিয়েছি এটা, আর একটা কোট করে নিয়ে যাচ্ছে, টিফিনটাও প্যাক করে দিয়েছি তার। ও এখন চান করছে সোনু, এবার আমি রেডি হবো। আসতে যাই প্রায় 11টা মতন, চলে এসেছি বাড়িতে। আসার সময় কিন্তু ঝিপঝিপ করে বৃষ্টিটা চলে এলো। ভাবছিলাম মনে হয় বাড়ি আসতে পারবো না, ভিজে যাবো, কিন্তু যাই হোক সেই ঝিপঝিপ করে এসছে। আমি ভিজিনি, সোনুও ভিজেনি, স্কুলে টাইম মতন পৌঁছে গেছে। 1:30টার সময় তো ছুটি, আজকে শনিবার, জানি না আবার 1:30টার সময় কী ধরন ধরবে আকাশ। রান্না সমস্ত কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখন একটুখানি বসে আছি, দিয়ে এসেছি। আর এদিকে তো রান্নাবান্না সমস্ত প্রায় সকাল হয়ে গেছিলো। এসে দেখলাম মা রান্নার বাসনগুলো তেমন কিছু ছিল না, বাসন শুধু সোনু খেয়ে গেছিলো, আর টুকিটাকি এমনি বাটিগুলো ছিল সেগুলো সব মেজে রেখে দিয়েছে। আমি সেই জন্য এখন একটুখানি এখানে বসে আছি, একটুখানি বসি, তারপরে আবার 1:30টার সময় আনতে যেতে হবে। 4:10 বাজে এখন। নাচের ক্লাস ছিল 4:30টার সময়। 4:30টার সময় নাচের ক্লাস যাবো বলে তাড়াতাড়ি সোনুকে স্কুল থেকে নিয়ে এসে আর বসাবসির কোনো সিস্টেম নেই, লজেন্স করে রেখে দিলাম, ঘুগনিও করে নিলাম, কিন্তু এই যেতে পারবো না। এই যে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর যাবো না।
আর মা এখানে ছিপ ফেলছে, শুনুর জন্য ডাব্বায় সব মাছ ভর্তি করে রেখেছে। এই যে ছিপ ফেলছে সব, ও আবার ডাব্বাটা বের করে নিয়ে এসছে। এই যে ওর প্রচুর আনন্দ, জানেন তো, এরকম বৃষ্টি হলে এই যে জল দিয়ে মাছগুলোকে সব রেখেছে। এগুলো হচ্ছে সব কই মাছ, 3টে মাছ মা ধরে দিয়েছে, আবার এখানে বসে বসে সব ধরছে। বলছে আমার সব ডাব্বা ভর্তি করে মাছ রাখো, আমি খেলবো ওদের সাথে। খাবে নি, শুধু খেলবে। তো এমনিতেই খাই না, আমারও এরকম ভালো লাগে, মাছগুলো বেশ ডাব্বার ভিতরে খেলবে, দেখতে খুব সুন্দর লাগে। ওই জন্য মা এই যে ছিপ করছে। ঘুগনিটা হয়ে গেছে, শুধু রুটিটা করবো। থাক, এখন আর করবো না, পরে করবো। এখন একটুখানি বসবো, মা এখানে ছিপ ফেলছে, আমিও একটুখানি বসবো। মা দুপুরবেলা থেকে বসে বসে এই যে ছিপ ফেলছে। এই যে ঠাকুমার নাতনি দুজনে আদর, ঠাকুমার কাছ থেকে আদর খাওয়া হচ্ছে। অত ঠাকুমা বলেনি, মামাই বলে। হয়তো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা হয়তো বুঝতে পারবে না মামা বললে, ওই জন্য আমি ঠাকুমা বললাম, নাহলে ও এমনি মাকে মামাই বলে। যাই হোক, স্কুল টাইমটা তবুও মানে বৃষ্টিটা হয়নি বলে চললে, সে একটুখানি ঝিপির ঝিপির হলো, কিন্তু এই নাচের ক্লাসের সময় বেশ বৃষ্টিটা ধরলো। বৃষ্টিটা তখন থেকে হয়েই যাচ্ছে, 6টা বাজেনি এখনও, বাকি আছে 10 মিনিট মতো। তখন থেকে সেই বৃষ্টিটা সমানে হয়েই যাচ্ছে। আর আমার রুটিটা আমি করে নিয়েছি। রুটি শোনো এখন ঘরের ভিতরে বসে আঁকছে একা একা। এই যে রুটিটা করা হয়ে গেছে, ঘুগনিটা তো আগে থেকে করে রেখে দিয়েছি। এই যে ঘুগনিটা, রুটিটাও করা হয়ে গেছে। এই দিকটা শুধু পরিষ্কার করেছি, গ্যাসের কাজটা পরিষ্কার করিনি। রুটিটা রেখে দিয়েছি করে, চাটা মাকে দিলাম এখন। তো সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট। আর জানি না আপনাদের দাদা বেরিয়েছে, গিয়ে বেরোতে পারেনি, আমাকে ফোন করে বলছিল ওখানটাও নাকি বৃষ্টি হচ্ছে, বেরোতে পারেনি, বৃষ্টি থামলে বেরোবে। মনে তো হচ্ছে না বেরিয়েছে বলে, বৃষ্টিটা তখন থেকেই হয়ে যাচ্ছে, আর থামার নাম নেই। আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা আছে আপনাদের সাথে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।